সকাল সকাল চলে গেছিলো বাজারে। বাজারে গিয়ে মাটন দেখে নাকি আর লোভ সামলাতে পারলো না, আমাকে বাড়িতে এসে বলল, মনি পিসটা একটু দেখো। আমি বললাম শুধু আমি দেখবো কেন, সবাইকে দেখায়। দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। ও আমাকে বললো কিছু না, শেফ শুধু আলু দিয়ে মাটনের ঝোল করো, আজকে খাওয়াটা দুপুরে জমে যাবে। মাটনের পিসগুলো ছিল বেশ বড় বড়, আর সব থেকে হাসি পাচ্ছিল এই চর্বিটা দেখে। বিশ্বাস করো, চর্বিটা দেখে মনে হলো যেন কপালের স্মৃতি। না, জাস্ট ইয়ার্কি করছিলাম। তার সঙ্গে হাড্ডিও নিয়ে এসেছিলো। সবসময় সলিড পিস ভালো লাগে না গো, একটু হাড্ডি থাকলে ভালো লাগে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাটনে জানো তো ছোটো ছোটো লোম থাকে, একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আলাদা করে ধনে আর জিরে অল্প একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। বেশ বড় সাইজে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোও সেই বড় সাইজে কেটেছি। তার সঙ্গে কেটেছি আদা রসুন, আর সব শেষে আলু দিয়েছি। মাটনে ঝোল করবো আর সঙ্গে আলু থাকবে না? আপনারা বাঙালি তো, সব মানুষ এই মাটনের সঙ্গে আলুর ঝোলটা কিন্তু ভালোবাসে। মাটনটাতে অল্প হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আর কিচ্ছু দিলাম না, ভালো করে এবারে ম্যারিনেট করব। তবে হ্যাঁ, মাটনের থেকে আমার এই মেটে খেতে ভীষণ ভালো লাগে, আমি জানি অনেকে তোমাদেরও ভালো লাগে। বাস 10 মিনিট রেখে দেবো। আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুতে, ভালো করে ভেজে নিলাম। আর ওই একই তেলেতে অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। আর ফোড়নে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে। তারপরে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হোক, ততক্ষণে মশলাটা রেডি করে নিই। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। একটুখানি জায়গা সরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তবে নজরে রাখতে হবে যেন পুড়ে না যায়, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এর মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম আদা রসুন, আর সঙ্গে টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে তেলটা ছেড়ে দিয়েছে, তার সঙ্গে দিয়ে দিলাম মাটনটা আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে থাকবো। অনেকটা কষানো হয়ে গেছে। মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ধনে আর জিরে, এটাও ওপর থেকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে কুকারে সিটি দিয়ে দেবো। সিটি দেওয়ার আগে যে মশলাগুলো ছিল কড়াইতে লেগেছিলো, তাতে জলটা একটু বসিয়ে দিলাম। প্রয়োজন মতন একটু লবণ দিয়ে কুকারে জলটা মাপ অনুসারে দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু পাইসি করবো। এবারে চলো সিটি দিয়ে দিই। দেখো ফাইনাল রেজাল্টটা দেখো, কালারটা খুব সুন্দর এসেছে। তোমাদের একটু চামচে করে তুলে দেখাই। দেখো তো ঝোলটা, বলেছিলাম না কালারটা দারুণ আসে, স্বাদটা সেই হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে একবার করে দেখো, দারুণ লাগবে। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চর্বিটাও খুব একটা ভালো গলে যায়নি। আর খেতে কেমন হয়েছে সেটা যদি জানতে চাও, তাহলে কর্মকার ফ্যামিলিতে যেতে হবে। আজকের মতন টাটা।